সারা বছর পুরো বইয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে করার পরে প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করার পরে এবং বোর্ডের সকল প্রশ্নগুলো করার পরে যত সাজেশন তারপরে হইলো টেস্ট পেপার সব করার পরে যখন পরীক্ষার হলে যায় তখন গণিত প্রশ্ন দেখার পরে শিক্ষার্থীদের রিয়াকশনটা একটু দেখে নেই। উঠলাম আমার যখন আমার পুরা মাথাটা গোলা হয়ে গেল, চোখ মুখে আমি। তো এটার পিছনে কারণটা কি? আসলে এর পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হইল আমরা প্রশ্নের ধরনটা বুঝতে অসুবিধা হয়। বোর্ডে আমরা যে প্রশ্নটা দেখি আমাদের কাছে এই প্রশ্নটা একেবারেই নতুন মনে হয়। আসলে কি প্রশ্নটা নতুন না? তাহলে আমাদেরকে কেন বোর্ড বই দেওয়া হলো, আর ওই বোর্ড বই থেকে কেনই বা বলা হলো যে প্রশ্ন বোর্ড বই থেকে হয়? তাহলে চলুন আমরা একটু পার্থক্যটা দেখে নিই যে আসলে কোথায় সমস্যাটা হয়। যেমন আমরা যদি বীজগণিতের একটা অঙ্ক দেখি, যে বোর্ড বইয়ের একটা অঙ্ক এরকম দেওয়া আছে, a প্লাস বি ইকুয়াল টু √7 আর a মাইনাস বি ইকুয়াল টু দেওয়া আছে √5। এখন আপনাকে যেটা করতে বলছি সেটা হলো 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 24, এটা প্রমাণ করতে বলছে এই জিনিসটা। এখন এই অঙ্কটা বোর্ডের কোশ্চেনগুলোতে আমার মনে হয় যে কমপক্ষে 20টা আইটেম আছে। তো চলুন আমরা 20টা আইটেমই কয়েকটা আইটেম দেখি আর কি, যে কীভাবে থাকতে পারে। এই সেম প্রশ্নটাই আমি আমার বেসিক পর্বতে সমাধান দেখাইছি কীভাবে করতে এবং কীভাবে আসে বা কীভাবে করবো তখন, এটাও আমি দেখাইছি। তো আমি জাস্ট প্রশ্নের নমুনাটা দেখাই, যে প্রশ্নের নমুনাটা থাকতে পারে কি, যে 6ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু থাকতে পারে 12। এরপরে আরও থাকতে পারে 4 ইন্টু l কিউব m প্লাস lm কিউব ইকুয়াল টু দেওয়া আছে 9/2। এরপরে যেটা আছে 16 p⁴ প্লাস q⁴ p স্কোয়ার q স্কোয়ার ইকুয়াল টু 18। তারপরে 2xy 4x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 64। তো এইভাবে অনেকগুলা টাইপ আছে। এখন প্রত্যেকটা অঙ্ক আমি দেখতেছি যে এইটার সাথে এটার মিল নেই, এটার সাথে এটার মিল নেই, এটার সাথে এটারও মিল নেই, আবার এটারও মিল নেই, মানে প্রত্যেকটা আলাদা। কিন্তু আসলে কি আলাদা না, ওই অঙ্কটাই আমরা যে বোর্ড বইতে যে অঙ্কটা করছি ওই অঙ্কটা যদি আমরা সমাধান করতে পারি, বাকিগুলো আমরা একই ফরম্যাটে সমাধান করতে পারি। এখন কথা হইলো আমরা বোর্ড বইতে এটা করছি কিন্তু পরীক্ষা আসলো এটা। এখন আমরা এটা দেখার পরে তো সেই কোথা থেকে আসলো, আমরা কি করলাম বা কি করাইলো, স্যাররা কি করাইলো, আসলোটা কি, এরকম একটা কনসেপ্ট তৈরি। তো আসলে এটা যাতে তৈরি না হয়, তো আমরা এই জন্য বিশেষ করে আমি আমার পক্ষ থেকে ইজি ম্যাথ টেকনিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে এসএসসি 25 সালের গণিত পরীক্ষার্থীদের জন্য ফ্রি কোর্স 100 ক্লাসেস কোর্স চালু আছে অলরেডি। অনেকগুলো পর্ব কয়েকটা অধ্যায় করা শেষ, বাকি অধ্যায়গুলো সামনে করার চেষ্টা করব। এবং শিক্ষার্থীদের সারা পেলে অবশ্যই শিক্ষার্থীরা কমেন্ট করে জানাবে যদি চাও যে আমরা লাইভ ক্লাসেরও আয়োজন করব। এটা হলো শিক্ষার্থীদের সারার উপরে, না হলে আমাদের ধারাবাহিক ভিডিও ক্লাসগুলো চলমান থাকবে। তো আমি মনে করি যাদের বেসিক দুর্বল বা প্রশ্নের ক্যাটাগরি বুঝতে অসুবিধা হয় তারা অবশ্যই ইজি ম্যাথ টেকনিক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন। তো আমরা জাস্ট চেষ্টা করব যাতে প্রশ্নের ক্যাটাগরি বুঝা কীভাবে অঙ্ক সমাধান করা যায় এবং পরীক্ষার্থে ভালো রেজাল্ট করা যায়। গত বছরের ন্যায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা যে 1,60,000+ স্টুডেন্ট গণিতে ফেল, শুধুমাত্র এটা যাতে না হয়। ধন্যবাদ সবাইকে, আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।